আজকে সকালে চা খাওয়ার পর কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে নিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম যে কাচবো, কিন্তু গরমের জন্য কাচতেও ইচ্ছা করছিল না। আর উপরে যেহেতু শেড দেওয়া রয়েছে, তাই এই জায়গার তাপটা কিন্তু অনেকটাই কম। তো আমি এখন জামা কাপড়গুলো কেচে মিলে দিচ্ছি। আর আজকে মারাত্মক গরম পড়েছে, মানে সব থেকে গরমটা আজকে বেশি। তো জামা কাপড় কাচার পর আমি যাচ্ছি দোকানে, আর আমি দাঁড়িয়ে দেখছিলাম দেওয়ালের মধ্যে পিঁপড়ে, সব কটার মুখে ডিম। তো ছোটোবেলায় শুনতাম পিঁপড়ের মুখে ডিম থাকলে নাকি প্রচুর বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টির কোনো সিন নেই। এগুলো হচ্ছে সব বাজে কথা, আমি তো একটুও বিশ্বাস করি না। তো আমাদের ফাইনালি ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে তোমাদের দাদা এখন চলে গেছে স্নান করতে, যেহেতু স্নান করে পুজো দেবে। আর মামুনি যেহেতু ওখানে রান্না করছে, ওদিকে রান্না করছে, তো তার জন্য আজকে তোমাদের দাদা স্নান করে পুজো দেবে। আর আজকে তো মারাত্মক গরম পড়েছে, এই দুদিন গরমটা যাওয়া একটুখানি কম ছিল, তো আজকে থেকে মানে মারাত্মক গরম পড়েছে, মানে ঘরে তো থাকাই যাচ্ছে না। আর আমি এখন উঠানে দাঁড়িয়ে রয়েছি, তো উঠানটা একটু হলেও ঠান্ডা রয়েছে, কারণ আমাদের উপর যে শেডটা দেওয়া রয়েছে তো এটা অনেকটাই যেহেতু উঁচু, তো তার জন্য এখানে একটুখানি মানে দাঁড়ানো যাচ্ছে, কিন্তু রোদের তাপটা প্রচণ্ড আসছে। আর তোমাদের দাদা এখন স্নান করা হয়ে গেলে আমিও স্নানটা করে নেবো। তো আমি একটুখানি ইউটিউবে কিছু কাজ করছিলাম, মানে আমার ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, তো ওটা আমার নিজস্ব একটা চ্যানেল, ওটা আমার পার্সোনাল। তো সেখানে আমি তোমার ওই ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিই। তো ওখানে আমার একটা চ্যানেল রয়েছে, মানে ওই চ্যানেলটা হচ্ছে রূপচর্চা চ্যানেল। তো ওখানে আমি ব্যাকগ্রাউন্ডে যেহেতু মানে ফেস ভিডিও করি না, ওখানে ওখানে আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার ভিডিও করি। তো তার জন্য আমি ওই চ্যানেলের কাজটাই আমি করছিলাম। তো ওদিকে তোমাদের দাদা তো বললাম আমি স্নান করতে গেছে, স্নান করে পুজো টুজো দেবে। তো আজকে এত গরম, মানে ভালো লাগছে না। তো ভাবছি যে এখন আমার তো মোটামুটি ওই চ্যানেলের কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো ভাবছি ও স্নানটা করে নেবো, স্নানটা করে নেবো, কারণ এদিকে ট্যাঙ্কির জল তো মানে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে, বোঝোই তো ছাদের উপর যেহেতু ট্যাঙ্কিটা রাখা থাকে, তো তার জন্য সকাল থেকে রোদ্দুর পায়, এখন তো মানে পুরো গরম জল যাকে বলে। তো চলো, তোমাদের দাদা স্নান করা হয়ে গেলে আমি স্নানটা করে নেবো, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার স্নান করার পরে। তো স্নান করতে যাওয়ার আগে দেখি মামুনি এখানে কিছু ফল দিয়েছে, তো সেই ফলগুলোই আমি এখন খাবো। আর গরমকালে তো কিছুই খেতে ইচ্ছা করছে না এই গরমের মধ্যেই, তো এই গরমের মধ্যে ফলটাই ভালো লাগছে। তো এখানে রয়েছে আপেল, পেয়ারা, আর রয়েছে কিছু কমলা লেবু। তো একটু আগে আমি স্নান করে এলাম, আর স্নান করে এখন একটুখানি বাইরে এসেছি, কারণ বাইরে একটু হাওয়া দিচ্ছে আর রোদ্দুরটা অনেকটা কমে এসছে। তো বাইরে এসে দেখি আকাশে একটু একটু মেঘ করছে, এরকম না মেঘ প্রায় দিনই করে, কিন্তু একটুও বৃষ্টি হচ্ছে না। তো রোজই ভগবানকে ডাকি, ভগবান একটুখানি বৃষ্টি দেয়, গরমে আর পারছি না। আর নিউজ যখনই শুনি তখনই শুনি যে হিট ওয়েভ আরও বাড়বে, আরও হিট হবে, এরকম তাপমাত্রা আরও বাড়বে, এরকম প্রতিদিন শুনি। তো একটুখানি বৃষ্টির খবর শুনি না, বৃষ্টি খবর মানে হচ্ছে এখন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর গরমে যে স্নান করে সে একটু চুলটা খুলে রাখবো সেটার উপায় নেই, মানে এতটাই গরম পড়েছে, চুল খুলে রাখলে তো কথাই নেই, পুরো ঘেমে স্নান করে যাচ্ছে। তো যাই, তো ভাবলাম কি যাক আমার চুল ভিজে হওয়ার যাই হোক, আমি চুলটাকে ভালো করে বেঁধে রাখি ক্লিপ দিয়ে, তো সেটাই এখন করেছি। আর ওদিকে তোমাদের দাদার মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন একটু বাইরে এসেছি, এসে দেখেছি রোদ্দুরটা অনেকটা কমে এসছে, আমি আর একটু বেশ ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছে, মানে সেরকম হাওয়া না, মানে হাওয়াটা দিচ্ছে ঠিকই, কিন্তু মানে পুরো লুপ চলছে, মানে এরকম গরম হাওয়া একটা। আর মেঘ মেঘ করছে, তো জানি না বৃষ্টি হবে কিনা, প্রতিদিন এরকম মেঘ করে, সন্ধ্যেবেলা আবার দেখি ক্লিয়ার ওয়েদার, আকাশে চাঁদ-তারা উঠেছে, এরকম অবস্থা, বৃষ্টি একটুও হয় না। তো এখন একটুখানি বাইরে এসেছি, আর আমি যাবো এখন একটুখানি ঘরে। তো ঘরে গিয়ে সকালে থেকে তো জামা কাপড় কেচেছিলাম, তোমরা দেখলে, তো সেগুলো এখন ভাঁজ করবো, কারণ স্নান করতে যাওয়ার আগে ওগুলো রেখে আমি স্নান করতে চলে গেছিলাম, তো তার জন্য ওগুলো এখন ভাঁজ করা হয়নি। তো আমি এখন যাচ্ছি ঘরে, তো ঘরে গিয়ে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ভাঁজ করে নিই। জামা কাপড় ভাঁজ করার পর রান্নাঘরে গিয়ে দেখি আজকে মামুনি রান্না করছে এঁচোড়। তো তোমরা হয়তো ভিডিও দেখে ভাববে এঁচোড় চিংড়ি রান্না হচ্ছে, কিন্তু না, গরমের জন্য কোনো চিংড়ি মাছ হচ্ছে না, এখানে শুধু প্লেন করে এঁচোড় রান্না হচ্ছে। আর এমনি প্লেন এঁচোড়টাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো তারপর এখানে দেখো মামুনি এখানে গরম গরম আলুর বড়া ভাজছে। তো আলুর বড়া খেতে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করো। তো এখন বিকেল হয়ে গেছে, তো এখন এসেছি বাইরে। আর এখানে ঠান্ডা ঠান্ডা খুব হাওয়া দিচ্ছে এখানটা, আর হালকা হালকা মেঘও করেছে। বুঝতে পারছি না বৃষ্টি কবে হবে, তো এতটা গরম পড়েছে, মানে ঘরে টেকাই যাচ্ছে না। তো বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না হবে। তো এখন তো কোনো খবরই নেই বৃষ্টি বৃষ্টি হওয়ার, হবে না। কোনো বৃষ্টি হওয়ার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। তো এখন ঘরে তো টেকা যাচ্ছে না, ওর জন্য আসলাম বাইরে এখন। তো সেদিকে ঘরে বসেছিলাম পাখা হাওয়াতে, তো পাখার হাওয়া তো প্রচণ্ড গরম। আর এখন বিকেলে এখন একটু হাওয়া দিচ্ছে, ওকে বললাম যে এখন চলো বাইরে আসি। তো বাইরে এসে এখন হাওয়া খাচ্ছি এখন। হ্যাঁ, তো এখন আমরা বাইরে এসেছি, আর বাইরে এসে এখন একটু ভালো লাগছে, কারণ এখানে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর মানে ঘরে এখানে তো একটা ঢাকা। কুকুরের বাচ্চা রয়েছে, এখানে ডেকেই চলেছে, ওকে তাড়ি দিয়ে আসলাম, মানে এখনো সে ডেকে চলেছে, এত ডিস্টার্ব করছে সেদিকে। মানে আমরা যখনই বাইরে আসি তখনই ওই কুকুরগুলো চিল্লাবে এভাবে, যখনই ভিডিও করতে আসি তখন এইভাবে ভিডিওর মধ্যে এই চিল্লাবে কুত্তাগুলো। আর এত বদমাশি, তিনটে কুকুর আছে লাল, মানে তিনটেই একই রকম দেখতে পুরো।
একদম বোঝা যাবে না, পুরো 3টে যমজ, মানে 2টো যমজ হয় তার মধ্যে দেখি 3খানা যমজ হয়েছে। হ্যাঁ, তো যমজ বলে না কি বলে বুঝতে পারছি না। তো দেখো ডেকে যাচ্ছে, কন্টিনিউ ডেকে যাচ্ছে, অকারণে মানে ডেকে যাচ্ছে, বুঝতে পারছো? আর এ তো সহ্য করতে পারে না, কুকুর বিড়াল। তো আমার তো খুব ভালো লাগে কুকুর, সব থেকে আমার ফেভারিট জিনিস বেবি। সেই আমার মাঠের ওদিকে যাচ্ছে, আমি আর আমার দাদা রাতের দিকে। তো ওকে সেখানে অনেকেই ছিল, কাউকে দেখেনি, এবার আমাদের দুজনকে দেখে ভালো ভালো করে চাচ্ছে। তোমাকে দেখেছিল, তুমি তো ওদের পছন্দই করো না, ওই জন্য তোমাকে দেখেছিল। না, আমার খুব ভালো লাগে। না, আমি যেখানেই যাই সেখানে কুকুর চলে আসে, মানে আমার হ্যাঁ। এত ভালোবাসে আমাকে। তোমাদের দাদা আর আমি সেখানে, তো কুকুর তোমাদের মানে দাদা খুবই সেখানে। ভালোবাসি, আর আমাকে দেখেই সবসময় কুকুরগুলো চলে আসে। আর তো বন্ধু তোমাদের আমি দাদা যেখানে, কুকুরও সেখানে, মানে ও যদি কোনো অচেনা পাড়াতেও যায়, সেখানে যদি কোনো অচেনা কুকুরও থাকে তাও এসে ওরকম লাচ নাড়ায়, মানে কি বলবো আর। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, মানে আমার এখন খাওয়া দাওয়ার বাড়ছে এখন। আর আজকে ইঁচড় রান্না করছে মা, তো আজকে দেখালামই হ্যাঁ। তো একটু আগে আর ইঁচড় রান্না কমপ্লিট হলো। এছাড়া তাই এবার ফেভারিট চিংড়ি খেয়েছে, গরমে চিংড়ি না, শুধু না এমনি না, শুধু নর্মালি করেছিল তো। কারণ গরমের মধ্যে এত রিচ করে খাওয়া মানে উচিত আর না, এখন তার জন্য রান্না বান্না খুব লাইট হচ্ছে খুব একদম, কন্ট্রোলে। খুব কন্ট্রোল খাওয়া দাওয়া করছি। এখন সব আর থেকে এতটা বেশি ভালো লাগে টক ডাল, তারপর উচ্ছে যে তিতো জিনিসটা, সেটা বেশি ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি চলো লাঞ্চ করে নিই, কারণ হ্যাঁ, প্রচন্ড খিদে পেয়েছে, এখন অনেক বেলাও হয়ে গেছে। লাঞ্চ করতে তো আসছি এখন। হ্যাঁ, আর তো চলো সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে। তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে এখন বসে চা খাচ্ছি। আর গরমে না সেরকম চা খেতে ইচ্ছে করে না, তো অনেক দিন হলো সন্ধ্যাবেলা চা খাই না, আজকে ভালো লাগছিল তাই খেলাম। আর চা খাওয়ার পরে একটুখানি বাবাকে ফোন করলাম, জানলাম যে গরমে শরীর টরীর কেমন আছে। তো তারপর আমার কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো কমপ্লিট করে নিলাম। আর তারপর আমি একটুখানি ভালো করে আজকে গা ধুয়ে এলাম, কেন এত গরম থাকাই যাচ্ছে না। তোমরা হয়তো ভাবছো যে আমি স্নান করেছি, কিন্তু না, স্নান করিনি, চুলটা ভিজে গেছিলো তাই ভালো করে মুছে নিলাম। আর এই গরমের সময় না যেহেতু ভিজে চুল বেঁধে রাখে, তো তার জন্য প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল। আর সন্ধ্যেবেলা সেরমভাবে চুলটা আঁচড়ানো হয়নি, চুলের জটফট কিছুই ছাড়ায়নি, তাই চুলটা এখানে ভালো করে বেঁধে নিচ্ছিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।